প্রার্থী নির্বাচন ঘিরে তীব্র অসন্তোষের জেরে নিজেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালালো বিজেপির একাংশ কর্মী সমর্থক। নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে এই বিক্ষোভ ক্রমেই উত্তপ্ত রূপ নেয়। জানা গিয়েছে, নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে রমা প্রসাদ গিরির নাম ঘোষণার পর থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। তাদের অভিযোগ, স্থানীয় স্তরে কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়েই প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এই ক্ষোভই শনিবার বিস্ফোরিত হয় খড়গপুরের কৌশল্যায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে। এদিন ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরাও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে নারায়ণগড়ের বর্তমান প্রার্থী রমাপ্রসাদ গিরিকে বদলাতে হবে এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য মুখকে প্রার্থী করতে হবে। এই ঘটনার জেরে বিজেপির অন্দরেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক মহলের অভিমত। নির্বাচনের আগে এ ধরনের অশান্তি দলীয় সংগঠনের ওপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দেখুন, এখন তো ওদের সাথে আমাকে কথা বলতে হবে। যতক্ষণ না কথা বলছি, কি বিষয়ে কি হয়েছে জানতে পারছি না। এই বিষয়টা কথা বলার পরে বলতে পারবো। দাদা, প্রার্থী নিয়ে কি আপনার সাথে কোনো আগে আলোচনা করা হয়নি? মানে এই যে ক্ষোভটা আপনারা এটা আগে বুঝতে পারেননি? না, এইরকম ক্ষোভ আছে বলে বুঝতে তো নিশ্চয়ই পারেনি যে ক্ষোভ কিছু বিষয় আছে কিনা। তো বিষয়টা যে কতটা ক্ষোভ আছে, এর মধ্যে অন্য কোনো বিষয় আছে, সেটা তো জানতে হবে, ওদের সাথে বসতে হবে। আমরা ওদেরকে নিয়ে বসবো, বসে তারপরে বলতে পারবো, তার আগে বলতে পারবো। কোনো ষড়যন্ত্র কি থাকতে পারে? দেখুন, আগে থেকে কিছু বলা আমার পক্ষে সম্ভব না, কারণ যতক্ষণ না দেখলাম অনেকে আছে যারা আমাদের বাড়ির কার্যকর্তাও আছে, তো তাদের সাথে একটু কথা বলতে হবে, কার্যকর্তাদের। দাদা, যেটা হচ্ছে যে একেবারে বিধানসভাতে দেখা গেছিল এই প্রার্থীকে নিয়ে বিক্ষোভ হয়েছিল নারায়ণগড়, আবার সেই প্রার্থীকে করা হয়েছে। ওটা নারায়ণগড় জুড়ে সংগঠনের নেতারা বলছে এই প্রার্থীকে মানে। দেখুন, এই বিষয়টা তো এখনো পর্যন্ত এখানকার কেউ আমাকে জানায়নি। জানালে এই বিষয়টা নিয়ে তখন হয়তো চিন্তা করতাম, বলতাম। এখন তো হয়েছে, এখন এই ঘটনা ঘটেছে, তো ওদের সাথে তো বসতে হবে, না বসলে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের কাছে যদি প্রার্থী বদল না হয় তারা একসাথে রেজিগনেশন দেবে, গণ ইস্তফা দেবে। দেখুন, কথা না বলা পর্যন্ত এর উত্তর আমি এই জন্য দিতে পারবো না, কারণ আমি যতক্ষণ না পর্যন্ত আমার কার্যকর্তাদেরকে এবং মন্ডল ব্যক্তিদের না কথা বলছি সেখানকার সমস্যা হচ্ছে না হচ্ছে, তো সেই বিষয়ের উপরে আমি আগে থেকে বলা আমার পক্ষে সম্ভব না। দাদা, যেটা হচ্ছে যে একেবারে শুধু পশ্চিমের দিকে ওটা একাধিক জেলায় বিজেপি কার্যালয়ে বিক্ষোভ চলছে। গতকাল ঘন্টাকে ওই ঘটনা ঘটেছে। শ্রমিক ভট্টাচার্য এবং লকেট চট্টোপাধ্যায়কেও সামাল দিতে হয়েছে, তাই হিমশিম খেয়েছে। কি মনে করছেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে আমার জেলা নিয়ে বলতে পারবো, অন্য জেলা নিয়ে আমার পক্ষে বলা সম্ভব, কারণ অন্য জেলা সম্পর্কে আমার কোনো জানা নেই। দেখুন, তাদের মনের কি অসুবিধা হয়েছে, কোথায় কোন সমস্যা হয়েছে, সেটা না জানা পর্যন্ত এমন কিছু করা সম্ভব না, কারণ যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেটা মেটানোর দায়িত্ব মিটে যাবে। দেখুন, আপনাদেরকে যেটা বলছি, তারা বলছে মৌখিক হয়, জানি মৌখিকভাবে কিছু যদি কেউ বলে থাকে, তো তার মানে এটা নয় যে পুরো সংগঠন বিরুদ্ধে চলে গেছে। এখন সংগঠনের মধ্যে যদি কোনো সমস্যা হয় থাকে, ওটা বিক্রি, এটা নিশ্চিত থাকুন। গার্ডিয়ান আছেন, জেলা সভাপতি যিনি আছেন গার্ডিয়ান। এই প্রার্থী আমরা মানতে পারছি না। সমস্ত বিজেপি কর্মীরা এতে আহত হয়েছেন, কারণ উনি সংগঠনের বাইরে থেকে কিছু করার চেষ্টা করছেন, যেটা সংগঠনে যারা পদাধিকারী এখানে সবাই উপস্থিত আছেন। তো এখন প্রার্থী কে? এখন কে প্রার্থী? এখন রমাপ্রসাদ গিরি প্রার্থী নারায়ণগড় বিধানসভা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মন্ডল কমিটি, 3টে মন্ডল কনভেনার, জেলা থেকে যে কনভেনার নিয়োগ করা হয়েছিল, সবার যে দাবি, সেই দাবিকে আমাদের প্রার্থী দিতে হবে। আমরা আর সময় ওয়েস্ট করতে চাই না, ভোট ঘোষণা হয়ে গেছে। সুতরাং আমাদের জেলা স্তরে বা রাজ্য স্তরে কাউকে জানিয়েছে? সবাইকে জানানো হয়েছে, কেউ কিছু উত্তর দেননি বলে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। কবে জানিয়েছেন? এটা জানিয়েছেন? আমরা প্রথম দিনই জানিয়েছি, প্রার্থী ঘোষণা হওয়ার পরেই, কারণ উনি সংগঠনের মধ্যে ছিলেন না, অনেকদিনই সংগঠনের বাইরে ছিলেন। তো উনি সংগঠনের সাথে কোনো রকম অ্যাডজাস্ট না করে, কোনো আলোচনা না করে উনি উনার মতো করতে চাইছেন। এবং সর্বোপরি নারায়ণগড় বিধানসভার মানুষ যারা বিজেপিকে ভালোবাসেন, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন, সবাই রুষ্ট হয়েছেন। বুথ সভাপতিরা আহত হয়েছেন, কান্নাকাটি করছেন যে এই প্রার্থী আমাদের যদি থাকে আমরা হার নিশ্চিত, এবং আমাদের রাজনৈতিক জীবন অস্তিত্বের মধ্যে পড়ে যাবে, বাড়ি চলে যাবে।
তো সব মিলিয়ে আমাদের কর্মীদের দাবি এই প্রার্থী বদল করতে হবে। আর এই বিষয়ে আমার নাম প্রদীপ মণ্ডল। আমি আগে জানিয়েছিলেন সবাইকে জানানো হয়েছিল, সবাই সাংগঠনিকভাবে আমরা জানিয়েছি, রিকোয়েস্ট করেছি, অ্যাপ্লিকেশন দিয়েছি। না, জেলা ডেকেছেন, কথা বলবেন আজকে, তো আমরা সেই হিসেবে নেতৃত্বের উপরে সম্পূর্ণ আস্থা এবং সম্মান রেখে আমরা এসছি। আমরা কোনো রকম বাইরে আমরা চাইছি না যে এই বিষয়ে কোনো বাইরে কোনো বাইট বা যাক। আমাদের একটাই দাবি, প্রার্থী আমরা মানব না। আপনারা তো বিক্ষোভ দেখাতে এসে যদি প্রার্থী আমাদের কথা মতো যদি প্রার্থী না বদল হয়, আমরা সবাই রেজিগনেশন পত্র লিখে নিয়েছি, আমরা পার্টি কতজন রেজিগনেশন দিতে পারেন? প্রায় বুথ সভাপতি এবং সব মিলিয়ে এখনো অবধি আমাদের 200 থেকে 300 জনের মতো যোগাযোগ। আপনারা কাকে চাইছেন? রমাপ্রসাদ না, সেই নামটা আমরা বলবো না, আমরা সংগঠনের কাছে নির্দিষ্ট সিস্টেমে জানানো আছে, সেটা আমরা দলের লোককে চাই। আমরা দলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন, যিনি দলের অভিভাবক, যিনি পদ্ম ফুলের লোককে চাই। আমরা পদ্ম ফুলের লোককে চাই, যিনি দলকে দেখেছেন অভিভাবক হিসাবে, কর্মীদের দাবি দাবা সবকিছু তিনি মন দিয়ে দেখেন। আমরা জানিয়েছি, সেই নামটা আমরা এখানে বলবো না। আপনার কি নাম? আমার নাম প্রদীপ মণ্ডল, আমি মধ্যমণ্ডলের সম্পাদক। কোনো হলে যাবো না, আমরা যাবো, এখানে থাকবো। এখানে কথা সব বসো, মাটিতে বসো। নারায়ণগড় বিধানসভার প্রার্থী মানছি না, মানবো না। নারায়ণগড় বিধানসভার প্রার্থী মানছি না, মানবো না। নারায়ণগড় বিধানসভার প্রার্থী মানছি না, মানবো না। অসম্মান টিএমসির লোক দিয়ে রমাদা পুরো কাজ করছে, আমাদের টিমকে টোটাল ফেলে দিতে চাইছে। আমরা আজকে পাশ থেকে রমাদা আমাদেরকে বাদ দিয়ে সম্পূর্ণ সেটা চক তৈরি করতে আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের বড় পার্টি তো মার দিয়ে বড় আছে, আমাদের ভবিষ্যৎ কি হবে? এই সাল থেকে আমরা মার দিয়ে করছি। আমাদের ভবিষ্যৎ প্রতিবাদ জন্য হচ্ছে।